নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় বিকেল 5টা 15 বেজে গেছে। তো এখন বেরিয়ে গেছি, বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি তার কারণ হচ্ছে একটু বাজারটা মোটামুটি অনেকটাই কিছু নেই, তার জন্য বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। আর বাজারে যেতে গিয়ে উত্তম বলল ওর কাছে ক্যাশ নেই, তার জন্য আবার একটু ক্যাশ ওঠাতে গেল। তো এটা হচ্ছে আমার বাড়ির মানে কাছাকাছি বলবো না, অনেকটাই দূরে একটা এটিএম, সেখান থেকে ক্যাশ উঠিয়ে আবার এখন কিন্তু আবার একটুখানি যাবো আমরা ইয়েতে পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্প থেকে তেল ভরে চলে যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব হচ্ছে একটু মাছ বাজারে, আবার সেখান থেকে একটু সবজি বাজারে যাব। তো আমরা মাছ বাজারের কাছাকাছি পৌঁছে গেছি। মাছ বাজারটা আমার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা লাগে। এর আগে আপনাদেরকে একটা মাছ বাজার দেখিয়েছিলাম, সেই মাছ বাজারটা শুধু সকালেই বসে, আর এই মাছ বাজারটা শুধু বিকেলেই বসে। সো এই মাছ বাজারটা থেকে আমি সেভাবে আসি না, কারণ হচ্ছে এই মাছ বাজারে মাছের দাম খুব বেশি। আর এখানে হচ্ছে রসুন দেখছিলাম, 2 রকমের রসুন বলছিল তোমার 80 টাকা করে, 280 টাকা এমন বলছিল। তো যাই হোক, তারপর এখানে বাজারে চলে এসেছি। আর বাজারের ভেতরে দেখো এখানে কিন্তু প্রচুর রকমের মাছ, কিন্তু সত্যি কথা বলতে একটু দামটা বেশি। আমি যে সকালে মাছ বাজারে যাই, সেই মাছ বাজারে কিন্তু মাছের দাম অনেকটাই কম থাকে। আর এখানে কিন্তু ওই যে কাতলা মাছটা কিন্তু জ্যান্ত থাকে। আমি ভাবছিলাম কি যে এই কাতলা মাছটা নেবো বলে ভাবছিলাম, যেটা জ্যান্ত আছে তাহলে এটা মোটামুটি প্রায় 750-800 ওজনের একটা কাতলা মাছ। আর এখানে কিন্তু সমস্ত মাছই প্রায় জ্যান্ত পাওয়া যায়। আর আমরা যে সকালের মার্কেটে যাই সেখানে কিন্তু বেশিরভাগ মাছটাই মানে মানে ওই চালানি মাছ না কি মাছ বলে, যেগুলো অনেকদিন পুরনো, মানে 2-1 দিনের পুরনো। আর এখানে কিন্তু একদম ফ্রেশ। অনেকে আছে যে পুকুর থেকে তুলে এনেও কিন্তু বিকেলবেলা বিক্রি করে। তো এর জন্য এখানে মাছটার দামও অনেক বেশি হয়। সকালবেলা যখন আমরা একটা ওই বাজারে আর একটা যে বাজার দেখেছিলাম, যেটা সব থেকে বড় পাইকারি মার্কেট, সেখানে কিন্তু একটা রুই মাছের কেজি হয় 90 টাকা 100 টাকা করে, আর কাতলা মাছ 130 টাকা 40 টাকা। আর এখানে কিন্তু 1 কেজি রুই মাছের দামই প্রায় 150 টাকা, প্রায় 180 টাকা 200 টাকা করে। আর কাতলা মাছ তো মনে করো কাতলা মাছেরও দাম বেশি এখানে। তার জন্য এই বাজারতে আমরা খুব একটা আসি না, কিন্তু যখন আমাদের খুব এমার্জেন্সি হয় অথবা যখন আমাদের ছুটি থাকে, উত্তমের ছুটি থাকে, তখন হয়তো আমরা রাত বিকেলের দিকে আসি এই মার্কেটটায়। আর এই যে কাঁকড়াগুলো দেখছো, এই কাঁকড়াগুলো উত্তমের খুব ইচ্ছা যে আমার যে ইটিং চ্যানেল আছে ওখানে একদিনকে আমার কাঁকড়া রান্না করে ওটা ওটা আমি ইটিং চ্যালেঞ্জ করি আর কি। তো আমি তার জন্য কাঁকড়াগুলো দেখছিল, আর আমাকে বলছিল যে এই কাঁকড়াগুলো নেবো না, আমি বড়টা নেবো। যাই হোক, ওই কাঁকড়াগুলো আমরা নিইনি, কারণ ওরা অনেকটাই ছোট ছিল। আমাদের ইচ্ছা একটু বড় সাইজের কাতলা। আর এখানে কিন্তু আমরা অনেক রকমের মাছই দর করছিলাম, কিন্তু সত্যি বলতে মাছের এত দাম হচ্ছিল, যার জন্য না আমরা মানে সব জায়গা থেকেই বলতে গেলে ফিরে আসছিলাম। কারণ সকালবেলা ওই বাজারটা যাই, তো ওই বাজারের দাম শুনি আর এই বাজারের দাম শুনে না মানে খুব বেশি লাগছিল আর কি। আর প্রায় 5:30-6টার কাছাকাছি বাজে। আর রাস্তায় দেখেছো কেমন রোদ্দুর, দেখতেই পাচ্ছ। আর এই যে গলদা চিংড়িগুলো দেখছো, প্রায় 750-800 ওজন একটা চিংড়ি মাছ। আর এগুলো হচ্ছে শুটকি মাছ, চিংড়ি মাছের শুটকি মাছ, সব রকমের শুটকি মাছই আছে। এই কদিন আগে আমি একটু শুটকি মাছ রান্না করেছিলাম, তোমাদের দেখিয়েছি। তো ভাবছিলাম একটু শুটকি মাছ নেবো, কিন্তু আর নিইনি। আর এখানে সব রকমের বড় মাছ, পাঙ্গাস মাছ, আর ওই যে রূপচাঁদা না কি বলে ওইসব মাছ। তো এইসব মাছ আমি নিতে আসিনি, আমি এসছি একটা ছোটোখাটো একটা রুই অথবা কাতলা মাছ নিতে। তো এখানে দেখছিলাম রুই কাতলা, কিন্তু সত্যি বলতে এই যে নিইনি কো আমরা, কারণ এখানে ওজনও করছিলাম, দরও করছিলাম, কিন্তু মাছ নিতে পারিনি, কারণ দাম এত বেশি বলছিল। প্রথমেই তো বললাম, এই জন্য আর নিইনি। তো ভাবলাম এখান থেকে আর মাছ নিয়ে লাভ নেই, অন্য জায়গা থেকে দেখবো খুনি, এখান থেকে একটু সবজি নেওয়া যাক। তার জন্য অন্যদিকে চলে যাচ্ছিলাম। আর এখানে একটু চুনো মাছ দেখে চুনো মাছটা খুব নিতে ইচ্ছা করছিল। এটা কিন্তু সব পুরোটাই পুঁটি মাছ, আর এই সব কটা মাছ কিন্তু 80 টাকা বলছিল। তো যাই হোক, মাছগুলো বাড়িতে গিয়ে আবার কাটতে হবে দেখে বিকেলবেলা, মানে বিকেল হতে চললো, সন্ধ্যেবেলা আমার কাছে টাইম নেই কাটার জন্য। এর জন্য কিন্তু আমি আর ওই মাছগুলো, আমি উত্তম আমাকে বলছিল যে কি করবে, এটা নিয়ে নাও, তো আমি আর নিলাম না। তারপরে তেলাপিয়া মাছের এই মাছগুলো প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। আর প্রত্যেকটা মাছ কিন্তু জ্যান্ত ছিল। তারপরে ভাবলাম যে থাকবে মাছ আর এখান থেকে নেবো না, মাছ কালকে সকালে ওই মার্কেটে যাবো খুনি, তাই জন্য আজকে আর এখান থেকে নিলাম না। তার থেকে বড় কথা, উত্তমের কাজের টাইম হয়ে যাচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে আবার ভাবলাম যে যেগুলো দরকারি জিনিস সেগুলো নিয়ে নিই। এখানে দেখো রসুনের এখানে চলে এসেছি। এখানে 2-3 রকমের রসুন আছে, সব রসুনগুলো আলাদা আলাদা দাম বলছে। কোনোটা 60 টাকা, কোনোটা এটা হচ্ছে 100 টাকা করে, আর 500-100 টাকা। আর এই গোটাগুলো আছে সেগুলো হচ্ছে 130 টাকায় 500।
তো আমাদের হচ্ছে ভাবলাম যে এই গোটা গোটা আর এগুলো ছিঁড়া ছিঁড়া আছে, তো এগুলোতে আমার সুবিধা হবে, এই জন্য আর যেহেতু একটু সস্তায় পেলাম তাই ওটা নিয়ে নিলাম 500। আর তার পাশেই দেখলাম যে একটা ছোটোখাটো দোকান আছে, ওর মধ্যে অনেক রকমের মশলা, তারপরে তোমার পাঁপড় টাপড় অনেক কিছুই আছে। তো আমি এখানটায় চলে আসলাম, উত্তম ওখানে রসুনটা নিচ্ছে আর আমি ঠিক তার পাশের দোকানটাতেই চলে এসেছি, ভাবছি এখান থেকে একটু পাঁপড় নিই। এখানে কিন্তু লম্বা লম্বা পাঁপড়, ব্যাডমিন্টন পাঁপড়, তারপরে সাবুর পাঁপড়, আলুর পাঁপড়, সব রকমের পাঁপড় রয়েছে। তো আমি দেখছি যে কোন পাঁপড়টা নেবো, আমার কাছে অলরেডি ঘরে কয়েকটা রকম পাঁপড় রয়েছে, তাই ভাবছি যে ব্যাডমিন্টন পাঁপড়টা নিই, ব্যাডমিন্টন পাঁপড়টা ভালোই লাগে। আর একটা আমি হচ্ছে তোমার পাঁপড় নেবো, ওই সাবুর পাঁপড়। আর এখানে দেখছো কেমন চালগুলো কেমন প্যাকিং প্যাকিং করা, আর সব চালের প্যাকেটের ওপর 20 টাকা 10 টাকা করে লেখা আছে। আর এই চালগুলো দূর থেকে দেখে মনে হচ্ছিল সেদ্ধ চাল, যেহেতু এখানে সেদ্ধ চাল খুব একটা পাওয়া যায় না, একই জায়গায় একটাই সেদ্ধ চাল পাওয়া যায়, আলাদা আলাদা পাওয়া যায় না, তাই আমি উত্তমকে বলছিলাম দেখ না সেদ্ধ চালটা কেমন হবে, তাহলে একটু নিয়ে যায়। তারপরে হাতে নিয়ে দেখছি ভেতরে অজস্র কালো কালো পোকা, তারপরে 20 টাকা লেখা আছে, তা 20 টাকা চালের দাম দেখাচ্ছে 20 টাকার চাল, মানে 150-200 চাল হবে হয়তো। আর যেটা আমরা খাই সেটা হচ্ছে 50 টাকা করে কেজি, সেটা 1 কেজি 50, এখানে হচ্ছে তোমার 200-250 চালের দামে 20 টাকা দেখাচ্ছে, সুতরাং তার জন্য নিলাম না। চালগুলো খুব একটা ভালো ছিল না। তারপর এখানে আমি 2 রকমের পাঁপড় নিয়ে নিয়েছি, একটা হচ্ছে তোমার সাবুর পাঁপড় আর একটা ব্যাডমিন্টন পাঁপড়। আর তারপরে এবার থেকে আমি সাবান কিছুই নিইনি, এখান থেকে একটুখানি ঝিঙে নিলাম, ঝিঙে নিয়ে তারপরে আমি এখানে যেহেতু কচি কচি ঝিঙে ছিল আর ঝিঙেটা একদম ফ্রেশ ছিল, কচি ছিল, তাই ভাবলাম এখান থেকে ঝিঙেটা নিয়ে অন্য বাজারে চলে যাই। এটা একটা বাজারে এসেছিলাম, আর এবার আমরা অন্য আর একটা বাজারে চলে যাব। আর বাজারে যাওয়ার আগে ভেবেছিলাম বাড়িতে ইলিশ মাছের মাথা রয়েছে, তা তা আমার ঘরে যেহেতু ইলিশ মাছের মাথা রয়েছে, তাই ভাবলাম যে একটুখানি কচুর শাক, এখানে কচুর শাক তো কিনতে খুব একটা পাওয়া যায় না, আর যে একটা দোকানে পাওয়া যায় সেই দোকানটায় এত বেশি দাম, 4টে ডান্টির দাম হয় 30 টাকা 40 টাকা, এর জন্য আমি আর ওই দোকানটাতে গেলাম না। আর ওখানে সবসময় অ্যাভেলেবেল থাকেও না, তার জন্য আমরা এর আগে এখানে ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে দেখেছিলাম এখানে কচুর ডান্টি, তো দেখে কিন্তু সেদিনকেও আমি নিয়ে গেছিলাম, কিন্তু সেদিনকে আর রান্না করতে পারিনি, বাড়িতে নিয়ে যাওয়ার পরে না 2-1 দিন থেকে নষ্ট হয়ে গেছিলো, তারপরে ফেলে দিয়েছিলাম। তো আজকে আবার যেহেতু ভাবলাম যে ইলিশ মাছের মাথাটা রয়েছে, তো চলো আজকে তাহলে ওখান থেকে গিয়ে একটু নিয়ে আসি। তো আমি আর উত্তম ওখানেই চলে গেছিলাম। আর ব্যাগে তো না, গাড়ির মধ্যে কিন্তু সবসময় আমার একটা ছুরি থাকে, যেহেতু আমরা এদিক ওদিক খুব ঘুরতে যাই, তাই একটা ছুরি ফুরি যেখানে যেটা পাই সেটা সেখান থেকে নিয়ে চলে আসি। সত্যিই তো তা মানে ধরো কোথাও ঘুরতে গেলাম, সেখানে কিছু দেখলাম বেগুন পটল ফটল, সেখান থেকে হয়তো একটুখানি কালেকশন করলাম। বিকেলের দিকে ঘুরতে গেলে পরে অনেকেই কাটে ফাটে, তখন ওখান থেকে একটু নিয়ে আসি, পয়সা দিয়ে দিই এমন না। তারপরে ছুরিটা সাথে থাকলে পরে অনেক কাজেই লাগে, এই জন্য ছুরিটা সাথে করে রেখে দিই, ডিকির ভেতরে থাকে ছুরি, একটা ছাতা, একটু জলের বোতল, এগুলো কিন্তু ডিকির মধ্যেই থাকে। আর এখানে দেখতেই পাচ্ছ উত্তম ডান্টিগুলো, আমি ওকে বললাম বেশি ডান্টি কাটতে হবে না, কারণ আমরা দুজনে আছি, আর আমার ভাসুর যেহেতু আমার আশেপাশেই থাকে, সেহেতু ভাবছিলাম যে ওদেরকে একটু দেবো। আর আমরা মানে 3-4 জনের মতো খাবো, তো বেশি না হলেও চলবে। তারপরে এটা হচ্ছে রাস্তার ধারে, দেখতেই পেলে রাস্তার এই সাইডে জলের ওই নালা টাইপের, আর এই সাইডে হচ্ছে তোমার এই সাইডে হয়তো নালা ছিল কিন্তু শুকিয়ে গেছে, যাই হোক হবে। তো এখান থেকে তারপরে আমি বললাম বেশি নিতে হবে না, অল্প করে নাও। তো দেখো বেশি নেয়নি খুব একটা, মনে করো 10-12টা মতো ডান্টি কেটে নিয়ে কিন্তু চলে এসছে। তারপরে জায়গাটা কেমন ভয় ভয়ও লাগছিল, যদিও দেখতেই পাচ্ছ কিরকম ভাবে রোদ্দুর, আর ও পাতা কিন্তু কেটেই নিয়ে এসছে। তা ও আবার মাঝখান দিয়ে একটুখানি কেটে নিল, যেহেতু ও বলছিল ডিকিতে ঢোকাবে, আমি বললাম ডিকিতে রাখতে হবে না, ব্যাগের মধ্যে রাখো, যেহেতু আমরা ব্যাগ নিয়ে এসেছি সাথে করে। তাই আবার ব্যাগের মধ্যে মাঝখান দিয়ে আর্ধেক করে নিল। আর এখান থেকে জানো তো কচুরি ডান্টি দিয়ে দেখছো না কেমন রস, রাস্তাতেও রস পড়ে গেল, রস তো না কষ কি বলে সেইটা। তো এই দেখো ব্যাগের মধ্যে কিছুই নেই, একটুখানি রসুন আর 2টো পাঁপড় আর একটুখানি ঝিঙে, যেটা ওই বাজার থেকে কিনেছিলাম। আর এই বাজার থেকে কিছু নেবো না, এবার আমরা ওই বাজারে চলে যাবো। তো এইটা হচ্ছে যে ওখান থেকে আমরা নিয়ে বেরিয়ে গেছি কচু শাকটা নিয়ে, কিন্তু আমরা আর একটা বাজারে যাচ্ছি। আর এই বাজারে ঢুকতেই প্রথমে দেখে ফেলেছি ডাব, যেখানে 4টে ডাবের দাম বলছিল 3টে ডাব 100 টাকা। তো এখান থেকে তার জন্য এক একটা ডাব 40 টাকা 50 টাকা করে অন্য সময় পাওয়া যায়, এই ডাবগুলো সাইজে একটু ছোট, তাও একটু কম বলছিল বলে উত্তম নিয়ে নিল। 2টো ডাব তো আমরা জায়গায় দাঁড়িয়ে খেয়ে ফেললাম, যেহেতু গরম লাগছিল প্রচন্ড আর রোদ্দুরও ছিল। আর একটা ডাব আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, পরে গিয়ে খেয়েছিলাম ফ্রিজের মধ্যে রেখে, পরে ঠান্ডা হয়েছিল তখন খেয়েছিলাম। আর এই বাজারটাতে সবজির দাম মোটামুটি খুবই কম, এখানে বিকেলবেলা এই যে সকালবেলা যে যাই মাছের মার্কেটে, সেখানে মাছের দাম কম থাকে।
আর এখান থেকে সবজিগুলো একদম ফ্রেশ থাকে, তো আমি এখান থেকে অনেক সবজি নিয়েছিলাম, কারণ আমার ঘরে সব সবজিগুলো ফুরিয়ে গেছিলো, তার জন্য ভাবলাম একটু সবজি তো নিতেই হবে। আজকে সবজি ছিল না বলে দুপুরবেলা খালি একটু সোয়াবিনের ঝোল করেছি, কারণ ঘরে আমার কিচ্ছু ছিল না, এই জন্য শুধু সোয়াবিন এর ঝোল করেছি। আর তারপরে দেখো এখানে এখানে দেখতে পাচ্ছ আমগুলো কেমন কাটিং করে দিয়েছি। যারা আচার বানায় তাদেরকে কিন্তু এমন করে আম কাটিং করে দেয়, আর তাহলে পরে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে ধুলে পরেই হয়ে যেত। আর দেখো আমি বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি। এখানে নিয়েছি পটল, সবকিছুই 250-500 এমন, আর এখানে নিয়েছি 2টো গাজর। আমার এগুলো সবই বেশিরভাগ ওই ইটিং চ্যানেলের জন্য লাগে। আর ছোট ছোট বেগুন নিয়েছি, এটা হচ্ছে আমি যদি কেউ আমার ইটিং চ্যানেলটা না দেখে থাকো তাহলে সেদিকে উত্তম লাইফস্টাইলগুলো সার্চ করবে, তাহলে সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ, এখানে নিয়েছি, আর এখানে নিলাম ঝিঙেটা, সেটা তো আগেই দেখিয়েছি তোমাদের। এখানে 500 ঝিঙে আছে, আর এখানে 500 বরবটি আছে, বরবটিগুলো খুব সুন্দর। আর এখানে আরেক রকমের বেগুন নিয়ে নিয়েছি, ওটা তো আমি ইটিং চ্যালেঞ্জের জন্য নিয়েছিলাম, আর এটা খাবার জন্য নিয়েছি। আর এটা হচ্ছে তোমার উচ্ছে নিয়েছি, উচ্ছেগুলো খুবই কচি ছিল। আর ভেন্ডি নিয়েছি এখানে 500। আর এই যে 2 রকমের পাঁপড় তোমাদের দেখালাম সেইটা। আর এই যে রসুন 500 রসুন, আর এখানে রয়েছে তোমার হচ্ছে আদা রয়েছে, যার মধ্যে আদা নিলাম অল্প একটু, আদা অল্প একটু বলতে এখানে 250 আদা আছে। আর এখানে ভুট্টা আছে, ভুট্টা নিয়েছি। আর ওখানে আলু নিয়েছি, 2টো ভুট্টা নিয়েছি আমি, খুব বেশি না, ভুট্টা 40 টাকা করে কেজি বলছিল, তো আমি 2টো ভুট্টা লেগেছে, আমার 2টোই লাগবে তার জন্য। আর এখানে 2 কেজি আলু আছে, আর এই যে নারকেল একটা বললাম না নিয়ে আসবো সেইটা। আর এই হচ্ছে আমার কচুর ডান্টি। চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।